ব্র্যান্ড একলা একলা তৈরি হয় না, ব্র্যান্ড তৈরি করতে হয়। ভাইরাল ব্যাপারটা হচ্ছে ভাইরাসের মতো। দেখুন, সাকিব তো একটা ব্র্যান্ড। সাকিব খানের নাম যখনই নেবেন তখনই এটা ভাইরাল, তখনই এটা ব্র্যান্ড। আপনারা বলছেন যে পিয়াল হোসেন এখন একটা ব্র্যান্ড, সেটা অবশ্যই আপনাদের দোয়াতে। ব্র্যান্ড একলা একলা তৈরি হয় না, ব্র্যান্ড তৈরি করতে হয়। নিজেকে একলা একলা ব্র্যান্ড ভাবলে হবে না। আপনারা তৈরি করেছেন বলেই আজকে ব্র্যান্ড বলে আপনারা বলছেন। ঠিক তাই। যেমন যেমন আমি কখনো কোনো নায়িকা বা নায়িকাদেরকে সাথে নিয়ে কোনো পার্লার ওপেনিংয়ে যাই না। আমি তাদের পিছন ব্যাগ টেনে কোথাও আমি এন্ট্রি করি না, যতক্ষণ পর্যন্ত তারা আমার ডিজাইন করা ড্রেস না পরে। এরকম কোনো কিছুতে আমি অ্যাটেন্ড করি না অন্ততপক্ষে। সেই জন্যই আমি একটু আলাদা। আমাকে সব পার্লার ওপেনিংয়ে তারপরে এই মাছ বাজারে দেখবেন না, বিকজ ওটা ধরেন নায়িকাদের জায়গা। তারা একটা ফিতা কাটতে যায়, এটা তাদের ভালোবাসা থেকে মানুষজন তাদেরকে দেখে, তার পিছে আমি দাঁড়ায় থাকবো চাকরের মতো, সেইটা আমি কখনোই করি না। হ্যাঁ, ইভেন আমি আরেকটা যেটা করি না সেটা হচ্ছে নায়িকাদেরকে কোথাও নিয়ে যাব, সেখান থেকে নায়িকাদের পার্সেন্টেজ খাওয়া। এই যে ঠিক আছে, ধরুন অপুদি হোক বা আমাদের বুবলি আপুই হোক বা যেই হোক, তারা তো বিভিন্ন জায়গায় যায়, বড় বড় জায়গায়, তাদেরকে রেমুনেশন দিতে হয়। এবং সেখান থেকে অন্যরা কী করে, সাথে যারা থাকে দালাল পত্রিকা, তারা পার্সেন্টেজ খায়। এই ধরনের কাজ পিয়াল হোসেন করে না, এই জন্যই পিয়াল আজকে ব্র্যান্ড হতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, আমি যেখানে যাই, আমার প্রোগ্রামে যাই এবং আমার অনুষ্ঠানে, আমি এখানে অন্য কোনো অ্যাওয়ার্ড শোতেও আমাকে দেখবেন না, আমি অন্যের কোনো বাড়া ভাতে পাও দিই না এবং অন্যের জায়গাতেও যাই না। আমি আমার জায়গায় আমাদেরকে নিয়ে, নিজের লোকজনদেরকে নিয়ে আমি প্রত্যেকটা শো করি, সবাইকে ডাকি। এবং আপনাদের দোয়ায় প্রত্যেকটা সেলিব্রিটি আমাকে পার্সোনালি খুব আদর করে, সম্মান করে, এবং আমিও তাদেরকে খুব সম্মান করি এবং আদর করি। এখন তো ভাইরালের যুগ, যদিও আমি ভাইরাল জিনিসটা খুব অপছন্দ করি, কারণ ভাইরাল ব্যাপারটা হচ্ছে ভাইরাসের মতো। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি। আমি 25 বছর ধরে কাজ করে আজকে এক জায়গায় বসেছি, এই জায়গাটা বসে আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবার মতো ক্ষমতা আমার হয়েছে কাজ করে। কিন্তু ওই যে ভাইরাল, এই লাস্ট ইয়ারে আসছি করোনার সময়, এসে নিজেকে অনেক পয়সা হয়ে গেছে, ভাইরাল হয়েছি, সেরকম কিন্তু কিছু না। আমাকে আপনারা 25 বছর ধরে দেখছে, আপনাদের আগের জেনারেশন কিন্তু আমাকে দেখে আসছে 25 বছর ধরে। দেখুন, সাকিব তো একটা ব্র্যান্ড। সাকিব খানের নাম যখনই নেবেন তখনই এটা ভাইরাল, তখনই এটা ব্র্যান্ড। সাকিব ভাইয়ের কাজ তো আমি অনেক আগে থেকেই করি অ্যাজ এ ডিজাইনার হিসেবে। আর কেউ কী পারে তা জানি, আর কেউ তো ওনার ডিজাইনার না, ওনার ড্রেস তো কেউ করে না, ওনার মাপ তো কারো কাছে নাই। হ্যাঁ, ওনার সাথে কয়জন কাজ করেছে সাকিব খানের সাথে, কয়জন ডিজাইনার সাকিব খানের সাথে কাজ করেছে, কয়জনের প্রোগ্রামে যায়। আমি সাকিব খানের ড্রেস ডিজাইন করেছি, তার মানে তার পার্সোনাল অনেক, আমি মানে অনেক কাছের একজন মানুষ। আপনারা মনে রাখবেন, একজন মেকআপ আর্টিস্ট, একজন ডিজাইনার তারকাদের খুব কাছের হয়, বিকজ তারা সবসময় তাদের সৌন্দর্য বর্ধন করে, তাদেরকে সাজানোর জন্য, তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তো সাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে আজকে 25 বছর হবে বা 20 বছর হবে, 2006 থেকে। তার মানে অলমোস্ট 20 ইয়ার্স বোধ হয়। তো একদম শুরু থেকে। তো সাকিব খান কিন্তু স্টার হওয়ার পর আমি সাকিব খানের কাছে যাইনি। আমি সাকিব ভাইয়ের সাথে 2006 থেকে আছি। সো এটা আমার জন্য একটা বড় ব্যাপার। এবং অবশ্যই যে আপনারা জানেন যে হার্লেন সাকিব ভাইয়ের কোম্পানি, তো যেখানে হার্লেন আছে সেখানে তো সাকিব খান থাকবেই, এটাই তো স্বাভাবিক, এটাতে তো আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং সাকিব খান মানে কিন্তু একটু অন্যরকম। আজকে সাকিব খান প্রথম র্যাম্প করছেন, এটাই একটা ধামাকা, এটাই তার চমক। সে সব কিছুতে চমক পছন্দ করে, এই জন্যই সাকিব খান। দেখুন, এই ফিল্ম নিয়ে তো আমি বাংলাদেশে ব্যাক করেছিলাম। আমি বাফেলো থেকে ফিল্মের উপরে পড়াশোনা করে 1 বছরের দিন আমি বাংলাদেশে 2020-এ এসেছিলাম একটা ফিল্ম বানাবো স্বপ্নবাজি, রায়হান রাফিকে নিয়ে। কিন্তু আমরা শুটিংও করেছিলাম 7 দিন। তারপরে তো করোনা শুরু হয়ে গেল। করোনায় যে আমরা বেঁচে আসি এটাই বড় একটা কথা। আর তখন একটা বড় লস হয়ে গেল আমাদের। আর ওই ছবিটা আর এখন আমি বানাচ্ছি না, কিন্তু ইদানিং এখন যে ছবিটা আমি বানাচ্ছি তার নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। এটা তপু খান ডিরেকশন দিচ্ছে, আমার হাউস থেকেই করছি, আমি অ্যাজ এ প্রডিউসার হিসেবে কাজ করছি। এটা মাল্টিকাস্টিং একটা কিন্তু এটা নিয়ে আমি আরও কিছু বলবো না, বিকজ ছবিটা শেষ করে আমরা বলবো। কারণ স্বপ্নবাজি নিয়ে আমরা শুরুর আগে এত কিছু বলেছি যে মানুষের চোখ লেগে গেছে। কারণ বাংলাদেশের মানুষটা কিছু করতে গেলে 10 জন শুধু পিছে টেনে ধরে, মানুষ আজে বাজে কথা ছড়াতে থাকে। তো আমি চাই না, আমি সুন্দরভাবে ছবিটাকে শেষ করি, তারপরে এই ছবিটা নিয়ে একটা ধামাকা আবার একটা আমরা বসবো। এখন পর্যন্ত হয়নি বিকজ যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করি সাকিব খানের সাথে। আর সাকিব খানের টেস্ট আমার জানা, ওনার মেজারমেন্ট আমার কাছে জানা। তো আমরা আসলে অনেকবার বসে অনেক আলোচনা করেই কিন্তু আমরা আসলে, যেমন আজকে সারাদিন কিন্তু আমরা সাকিব ভাইয়ের সাথে ছিলাম, বিকজ সে র্যাম্পে কী পড়বে সেইগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছি। আবার কালকে এটা নিয়েই বসবো, মানে অনেক প্রসেসিংয়ের পরে কিন্তু সাকিব ভাইয়ের ড্রেসটা আমি রেডি করেছি, কখনো এই ঝামেলাটা পড়িনি। দেখুন, আমি ঢাকা ফ্যাশন ডে থেকে শুরু করেছি। এই ঢাকা ফ্যাশন ডেটা আমরা এই বছরই কিন্তু কলকাতায় নিয়ে যাচ্ছি, কলকাতা ফ্যাশন ডে করতে। আমরা কিন্তু এই শোটাকে আমেরিকা পর্যন্ত নিয়ে যাবো, নিউ ইয়র্ক ফ্যাশন ডে দেখতে। সো আমার প্ল্যান হচ্ছে আমাদের যে ফ্যাশনটা, এটাকে ওয়ার্ল্ডের প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা শহরে নিয়ে যাব। ইনশাল্লাহ আমরা পারবো।